এই যে পৃথিবীর মাটিতে চতুর্থ নম্বর সওয়াল, এই বিশ্বের মাটিতে যতগুলো মসজিদ রয়েছে গ্রামে গ্রামে, এই মসজিদগুলো কোথা থেকে আসলো? এই জায়গাটাতেই কেন মসজিদ হলো? অন্য জায়গাতে হতে পারতো, এতদিন হয়নি কেন, এখন কেন হলো? তাহলে আমরা মুসলমান দিনে ইসলামের অন্তর্ভুক্ত জীবন যাপন করি, আর আমাদের ইসলামের মেন স্তম্ভ একটা মসজিদ। তাহলে এই মসজিদটা এই জায়গাতে কেন হলো, অন্য জায়গাতে কেন হলো না? কে দিল রে বাবু? বেনামি নাবিদুর কোন থেকে রে বাবু? প্রশ্নটি বুঝা গেল? উত্তর চাই? উত্তর চাই না? যখন জালসাতে বসলাম, জালসাতে যদি কিছু নাই শিখলাম, তাহলে জালসাতে বসে লাভটাই কি? শুধু শুনলাম, আসলাম আর গেলাম, মৌলানা খায়রুলকে দেখলাম আর অন্যান্য মৌলানা সাহেবরাকে দেখলাম, সালাম মুসাফা করলাম, গেলাম, বাস না। জালসা একটা উদ্দেশ্য হওয়া চাই। উদ্দেশ্য দ্বীনে ইসলাম, উলামায়ে কেরাম নিজের শিক্ষাগত যোগ্যতা হিসাবে বয়ান করবে এবং সেই শিক্ষামূলক কথাগুলোকে বেছে নিয়ে নিতে হবে। আরে ফজর করে কাজা তুমি, ফজর করে কাজা তুমি, কেমন করে ঘুমাও? মেহনত হতে পারে জোহরে জানাজা। আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। মেহনত হতে পারে জোহরে জানাজার মুমিন, মেহনত হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে রে মুমিন, নামাজের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে রে মুমিন, সালাতের উপরে। এই জীবনে নামাজ জানা, এই জীবনে নামাজ জানা, হয় না তোমার কাজা। মেহনত হতে পারে জোহরে জানাজার মুমিন, মেহনত হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে জগৎ, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন রে মুমিন, ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের চাবল, বিষাক্ত
পারে জোহরে জানাজার মুমিন এমনত হতে পারে জোহরে জানাজা। বেনামাজির সবথেকে বড় না পাওয়া কি জানেন? এই পৃথিবীর মাটিতে আমরা অনেক ধরনের সাহায্যকারী পেয়ে যাই, কিন্তু যখন মানুষ ইন্তেকাল করে যায়, ইন্তেকাল করে গেলে আর কোন রকমের সাহায্য এই পৃথিবীর মানুষকে করতে পারে না। সমস্ত সাহায্য কারো সেখান থেকে দূরে সরে যায়। যেখানে এই পৃথিবীর সাহায্যকারীরা শেষ, সেখান থেকে সাহায্য শুরু হলো আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কাল কিয়ামতের মাঠে যখন হিসাব কিতাব হবে, আমাদের নেক আমলে অতটা আশা ভরসা নাই। কাল কিয়ামতের মাঠে যদি আশা ভরসা করা যায়, তাহলে সেই একটাই ব্যক্তি, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা জোরে বলুন সুবহানাল্লাহ। বেনামাজির জন্য দয়ার নবী মুস্তাফা কোনদিনই শাফাআত করবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। বেনামাজি পাবে না নবীর শাফাআত, বেনামাজি পাবে না। আচ্ছা, তাই তো মানুষের খাওয়া দাওয়া হয় না। এই চৌধুরী সাহেব, আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, পায়ে ব্যথা করছে না? যদি প্রয়োজন হয় তো বলুন, চেয়ার দিচ্ছি। আপনি এসে, আপনি বুজুর্গ মানুষ, এসে বসবেন, তারপরে না হবে। হ্যাঁ, ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিঈন কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমরা হচ্ছি মুসলিম, এই ইসলাম ধর্মকে গ্রহণ করে, এই ইসলাম ধর্মকে মেনে নিয়ে, এই ইসলাম ধর্মের নিয়ম কানুন মেনে চলছি বলে আমাদেরকে মুসলমান বলা হয়। কিন্তু বন্ধুগণ, শুধু মুসলমান দাবি করলে হয় না, এই মুসলমান দাবি করলে আমাদেরকে সর্বপ্রথম নামাজি হতে হবে। আমি প্রথমে আপনাদেরকে একখানা প্রশ্ন করেছিলাম যে এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম কোন মসজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মাটিতে সৃষ্টি করেছিলেন? প্রথম প্রশ্নের জবাব শুনুন ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি মসজিদে, এই পৃথিবীর মাটিতে একখানা মসজিদ বানাতে চাই, যে মসজিদের নাম হবে কাবাতুল্লাহ শরীফ, যে মসজিদের নাম হবে হারাম শরীফ। যাও যাও, ফারিস্তা মণ্ডলীকে নিয়ে তুমি মসজিদের ব্যবস্থাপনায় লেগে পড়ো। হযরত জিবরিল আলাইহিস সালাম অসংখ্য ফারিস্তা মণ্ডলীকে নিয়ে ওই মসজিদ তামিরাতের কাজ শুরু করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরত জিবরিল আরজি পেশ করলেন, ইয়া আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলাম, তোমার এই মসজিদের মালওয়াগুলো, যে গর্তগুলো খোদানো হয়েছে, বালুর জমিন পাথরগুলো কোথায় ফেলা হবে? আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলাম, আপনি বলে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, না না, এই মসজিদের মালওয়ার বালু পাথরকে কোথাও ফেলা যাবে না, কোন পাহাড়ে রাখা যাবে না, কোন সমুদ্রে ভাসিয়ে দেওয়া যাবে না, কোন আসমানের মধ্যে ছুঁড়ে ফেলা হবে না, এই ফেজার মধ্যে, হাওয়ার মধ্যে উড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, মাওলানা গো,
তাহলে এই মামলাগুলো এখন আমি কি করি? আল্লাহ তাআলা বললেন, যাও যাও তোমরা একত্র করে সব কিছুকে ভালোভাবে জমা করিয়া নাও। জমা করে দেওয়া হলো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক পরবর্তীকারে আলম জমা করা হয়ে গিয়েছে, এখন এই কাপড় পাথর ভালো ধুলোগুলো কি করব? আল্লাহ তাআলা বললেন, জিবরিল তুমি সেগুলোকে নিয়ে আসমানের দিকে উঁচু জায়গায় উঠতে শুরু করো। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী হযরত জিবরিল আলাইহিস সালামের পাখার উপরে ওই সমস্ত মালওয়া কাপড় পাথরগুলোকে রেখে দেওয়া হলো। হযরত জিবরিল আলাইহিস সালাম আসমানের দিকে উঠলেন, মাকামে উলুতে গিয়ে উপস্থিত হলেন। ওই মাকামে উলুতে যখন পৌঁছে যাওয়া আল্লাহ তাআলা আদেশ করেন, জিবরিল রে তুমি থেমে যাও। আল্লাহ তাআলার আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে গেলেন। হযরত জিবরিলকে হুকুম হলো, তোমাকে আমি যে 360 খানা দানা দিয়েছি, ওই 360 দানা দিয়ে তুমি ওই কাপড় পাথরগুলো পৃথিবীর কোনায় কোনায় তুমি ছড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 খানা দানা হিলিয়ে পৃথিবীর কোনায় কোনায় ওই মসজিদে বাইতুল্লাহ শরীফের ধুলাবালিগুলো ছিটিয়ে ফেলে দিলে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত, আমার আল্লাহ জানা হযরত জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল শোনো শোনো, এই কাবা শরীফের মাটি কাপড় পাথর ধুলোবালি যেই যেই জায়গাতে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে, আমি জামানায় জামানায় কখনো না কখনো কারো মাধ্যম দিয়ে আমি একদিন ওই জায়গাতে আমি আল্লাহ আমার ঘর মসজিদ বানায়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে যে এই মসজিদ তৈরি হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালামের ডানার দ্বারা ওই কাবা শরীফের একটা ফোঁটা বা একটা বালু বা একটা পাথর অবশ্যই এসে পড়েছে বলে এই জায়গাতে আজকে মসজিদ কায়েম হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটা শুধু মসজিদ নয়, এই মসজিদটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতখানা। এই মসজিদ হচ্ছে আল্লাহ তাআলা এই মসজিদ সম্পর্কে বলেছেন, হে পৃথিবীর মানব দানব, এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যে আল্লাহর ঘরকে এই পৃথিবীর মাটিতে আবাদ করবে আল্লাহ তাআলা ইহকালে এবং পরকালে তার ঘর আল্লাহ নিজে আবাদ করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ একটি এমন জায়গা যে জায়গার ব্যাপারে বলা হয়েছে পৃথিবীর জায়গার মধ্যে সবচাইতে অতি উত্তম জায়গা হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদ। যেই জায়গাতে আল্লাহকে সাজদা করা হয়, যেই জায়গাতে আল্লাহ কোরআন কারীম তেলাওয়াত করা হয়, যেই জায়গাতে জিকির আজকার করা হয়, সেটাকে বলা হয় ইবাদতখানা, সেটাকেই বলা হয় মসজিদ। আর সেই মসজিদে কাল কিয়ামতের মাঠে আমাদের আপনাদের শাফাআত করবে। আর তাই শাফাআতে আমাদের পাপী তাপী গুনাহগারের গুনাহ খাতা মোচন করে আল্লাহ তাআলা জান্নাতি হাল আদেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার এই যে মসজিদের আজকে চাঁদা হচ্ছে, আমরা সাধারণ ভাষাতে মানুষ বলে থাকি মাওলানাদের আর কিছু কাজ নাই, মাদ্রাসা আর মসজিদ আর কি ফালা ফালা চাঁদা করতেই থাকে, চাইতেই থাকে। বাবা এই মসজিদের চাঁদা সম্পর্কে শুনুন। তাহলে এই মসজিদের চাঁদা সর্বপ্রথম কে করেছিলেন জানা আছে? জানা আছে আপনাদের? জানতে চান? এই পৃথিবীর মাটিতে সর্বপ্রথম এই মসজিদের যদি চাঁদা করে থাকেন তা আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর এই মসজিদের চাঁদা করা আমার দয়ার নবী মুস্তাফার
সুন্নত এবং এই মসজিদে চাঁদা দেওয়া সাহাবায়ে কেরাম যে জালিলুল কদর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেমন শুনো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার উপস্থিত হলেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাতুল মুনাওয়ারাতে কোনো মসজিদ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত খানা নাই। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এই মদিনাতুল মুনাওয়ারাতে একটি মসজিদ হওয়া উচিত, আল্লাহর ইবাদত খানা হওয়া উচিত, যাতে করে মুসল্লিগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে একত্রিতভাবে জামায়াতভাবে নামাজটুকু আদায় করে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবাকে ডাকলেন আর বললেন যে এখানে একটি মসজিদের প্রয়োজন। সাহাবায়ে কেরাম পরামর্শ মোতাবেক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক একটি জায়গা আছে, এই জায়গাটা মসজিদের জন্য খুব উপযুক্ত। বলে ওই জায়গাটার মালিক কে? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ওই জায়গাটার মালিক দুটি ইয়াতীম বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই দুটি ইয়াতীম বাচ্চাকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হলো। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ইয়াতীম বাচ্চাকে জড়িয়ে ধরে বলে, বাবা, এই জায়গাতে একটা মসজিদের প্রয়োজন রয়েছে, মানুষ তোমার জমিটুকুকে পছন্দ করেছে, তুমি কি আল্লাহর রাস্তে এই জায়গাটুকু মসজিদ বানার অনুমতি দিচ্ছ? জোরে বলো সুবহানাল্লাহ। এই দুই ইয়াতীম বাচ্চা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক নিয়ে জড়িয়ে পড়ল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ইয়াতীম রয়েছি, আমার এই জমির দরকার নাই, আপনি যদি বলেন তাহলে এই জমি আমি মসজিদের জন্য ফিরে দিতে চাই। নবী মুস্তাফা বলে, না না, তুমি ইয়াতীম বাচ্চা রয়েছে, তোমার সব বুঝার শক্তি অতটা প্রাপ্ত হয় নাই, তাই আমি নবী বলতেছি, তোমার এই জায়গার যা ওয়াজিব দাম রয়েছে সেই ওয়াজিব দাম দিয়ে আমি এই জায়গাটা কিনে নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলেন, কিনে নিতে চাই, তুমি ইয়াতীম, তোমার কাছে জমি ফিরিতে নেওয়া যাবে না। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে ঘোষণা দেওয়া হলো যে এই জায়গার দাম কত হতে পারে। বলে, এই জায়গার দাম হয়েছে 10 দিনার। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 দিনার এবং দিরহাম। দিনার বলা হয় সোনার সিক্কাকে এবং দিরহাম বলা হয় চাঁদির সিক্কাকে। ওই জামানাতে ওই জায়গাটার দাম হলো কত? 10 দিনার। হযরতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার জন্য 100 টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, না 150 টাকা আছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, একজন ছোট্ট মেয়ে দাদুর জন্য 150 টাকা দিয়ে গেছে এই মসজিদে। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তার দানকে তুমি সাবিলে গ্রহণ করিয়া নাও, তার দাদু জানের জীবনের গুনাহ কথা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ব্রাদারানে ইসলাম, খালি টাকা দিয়ে চলে যাবেন নাকি? বসেন, 2 মিনিট গল্পটা শুনে নেন, কি বলে হাদিসটা শুনে নেন, থামেন একটু, আর একটু দাঁড়ান, খালি 2 মিনিট। খালি আমি কি বলতেছিলাম, দয়ার নবী মুস্তাফার যখন দাম দর হয়ে গেল, হযরতে আবু বকরের কাছে প্রথম চাঁদা ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আবু বকর, জমির দাম 10 দিনার হয়ে গেছে,
এই 10 দিনার তোমাকে এই মসজিদের আদা করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক কোন রকমের প্রশ্ন না করে, কোন রকমের দ্বিধাবোধ আরজি পেশ না করে নবী মুস্তাফাকে এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মসজিদে নববীর জায়গা 10 দিনার আদা করলাম। সঙ্গে সঙ্গে হযরত নবী মুস্তাফার আদেশ মোতাবেক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিনার ওই মসজিদে নববীর জায়গার দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে বলেছিলেন, এই আমার সাহাবা বর্গরা শুনো, তাহলে তোমরা এবার এই মসজিদের নির্মাণের কাজ কি করে করবে তোমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করিয়ে নাও। এবার সাহাবায়ে কেরাম এক অপরের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে ওই মসজিদের কালেকশন শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারীম ভাইকে আমি দাঁড়া দিয়ে বললাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিনার দিয়েছিলেন, 10টা সোনার সিক্কা। আপনার কাছে আপনি মাত্র 500 টাকা দিয়ে গিয়েছেন। আমি চাইছি যে 10 দিনার হিসাবে আপনি মাত্র 1000 টাকা এই মসজিদে আজকে দান করে যান, ইনশাআল্লাহুল আজিজ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 1000 টাকার দাতা জনাব আমার একেবারে কাছের বন্ধু আব্দুল করিম সাহেব, 500 টাকা নগদ, 500 টাকা বাকি না, বাকিও কোথায় রাখবেন না, আসে ফোন পে নিয়ে আসছে। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 10 দিনার দিয়েছিলেন, এখন 10 গ্রামের দাম জানেন যে 10 দিনার আজকের বাজার গুগলে দিয়েছে 1,72,403 টাকা 10 গ্রামের দাম। আর 10 গ্রামে কিন্তু 1 দিনার হয় না, কমই থাকে কিছু। হ্যাঁ, 12 দিনার ইয়া 13.5 দিনারের গ্রামে বোধহয় 1 দিনার হয়। তাহলে আমি 10 দিনার চাইছি না। এই মসজিদ এটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে কিন্তু কাবা শরীফের কিছু অংশ জড়িত রয়েছে, এখানে মসজিদ হবে। আচ্ছা, মসজিদ সম্পর্কে আরেকটা আমি হাদিস শোনাই। দয়াল নবী মুস্তাফার একজন বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়াল নবী মুস্তাফা যখন মসজিদে নববীকে তৈরি করলেন, শুনছেন, খুব মজার কথা শোনাচ্ছি, শুনুন, এগুলো আমাদের জানা দরকার। বলা হয় যদি ভাই এই মুসলমান বলতো মসজিদে নববী কাকে বলে, মসজিদে নববীর হিস্ট্রি বা মসজিদে নববীর তুমি কি সম্পর্কে কি জানো কতটা, তাহলে আমরা হয়তো পেছে সরে যাব। মসজিদ সম্পর্কে আমার জানা নাই। আর দ্বিতীয় প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি, দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে চলেছি। দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীকে তৈরি করলেন, একজন সাহাবী দয়াল নবী মুস্তাফার দরবারে পৌঁছালেন, 7 টুকরা খেজুরের আগাল একটু একটু করে নিয়ে পৌঁছালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দয়াল নবী মুস্তাফার দরবারে উপস্থিত হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নববী অন্ধকার রয়েছে, আমি আলোর ব্যবস্থা করে নিয়ে এসেছি। আপনি যদি বলেন, আপনি যদি অনুমতি দেন, এই মসজিদে নববীকে আমি আলোকিত করে দিই, যে আলো আলোকিত থাকবে, আর ওই আলোতে মুসল্লিগণ এই মসজিদে নববীতে আপনার পিছে ইক্তাবা করে নামাজ আদায় করে নেবে। দয়াল নবী মুস্তাফা বলল, এটা তো খুব ভালো কথা। সে সাহাবী কি নিয়ে এসেছিলেন? 7 টুকরো খেজুরের আগালের দিকটা টুকরা করে 7 টুকরো করে নিয়ে এসেছিলেন, যেখানে আপনার পাতাগুলো লেগে থাকে আর খুব নরম হয়। হযরতে ওই সাহাবী কি করলেন, লাইন করে 7 টুকরো, ওই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জয় বাবু,
কতটা কি দিচ্ছেন জি? এই 500 করিয়েন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত সুবহ আদায় করেন। হ্যাঁ 1000 টাকা দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে? নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকার দাতা জনাব ইদু না ভালো নাম তো জানি না, এটাই জানি। তো যা হোক আমার এই মসজিদে 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার ওয়ালিদে মুহতারাম ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার ওয়ালিদে মুহতারামকে তুমি জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানায়া দাও। মাহমুদ গো কবরে এই মরহুমের কি অবস্থা রয়েছে তুমি বেহতর জানো আল্লাহ। প্রত্যেকের অন্তর খবর তুমি জানো মাহমুদ গো। যে সমস্ত দানকারী এই মসজিদে দানগুলো করতেছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমায় ওই কাবা শরীফের ওয়াস্তা, মসজিদে নববীর ওয়াস্তা, মসজিদে আকসার ওয়াস্তা আল্লাহ প্রত্যেকের দানকে সাদরে কবুল করে নিয়ে তুমি জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানায়া দাও। আমিন আমিন। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিঈন কিরাম, আমি বলতেছিলাম যে মসজিদের সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিনার দান করেছিলেন। এই গ্রামে অনেক মানুষ রয়েছে, 10,000 টাকা আমি আপনাদের পক্ষে আবেদন গুজারিশ করতেছি। একজন বান্দা হযরত আবু বকরের সঙ্গী হওয়ার জন্য মাত্র 10,000 টাকা এই মসজিদে দান কত আছে? 5,000। হযরত আবু বকর 10 দিনার দিয়েছিলেন, 5,000 টাকা আর এক বছরের মধ্যে দিয়েন। এক বছরের মধ্যে 5,000 টাকা দিয়ে না দেব মসজিদ ভোগ না দেব। হ্যাঁ ইনশাআল্লাহ বলেন 10,000 টাকা দিলাম আজকে এই মজলিসে। 10,000 দিবে ইনশাআল্লাহ বলেন। আপনার ছেলে আমি। এই সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। 10,000 টাকার দাদা আমার ছোট বাবু জোহর আলী সাহেব, নারে তাকবীর। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার দোয়া করেন জি, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার কাকু এই একটি বেটার সন্তানের কথা মোতাবেক মসজিদে 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ নগদ দিয়েছে। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই কাকুর রুজি রোজগারিতে তুমি বেপানাহ বরকত দিয়ে মাওলা। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার কাকিমা ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে গিয়েছেন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার সমস্ত জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানায়া দিও। ইয়া আল্লাহ তার কবরটুকু তুমি বানায়া দিও। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ হযরত মা খাদিজাতুল কুবরা, হযরত উম্মাহাতুল মুমিনিন আম্মা জান মা আয়েশা, হযরত উম্মাহাতুল মুমিনিন ওয়া হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুনে মাওলা তুমি কানিজা খাদিমা বানিয়ে কাল কিয়ামতের মাঠে উঠিয়ে নিও। ইয়া আল্লাহ এই মজলিসকে না দেখে আল্লাহ তোমার ঘরে মসজিদ দিয়েছে, এই মসজিদকে মাধ্যম বানিয়ে তোমার দরবারে দোয়া করতেছি। আল্লাহ তাআলা সমস্ত দানগুলোকে তুমি সাদরে গ্রহণ করিয়া নাও। আমিন সুম্মা আমিন বিহামদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ব্রাদার 10,000 টাকার একজন ব্যক্তি এসেছেন, আমি গুজারিশ করেছিলাম, আবেদন করেছিলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 দিনার দান করেছিলেন। আমরা এই জায়গাতে 10,000 টাকা এই মসজিদের জন্য আমি মাত্র 10 জনকে দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই গ্রামকে অনেক সুখে রেখেছে। ভাইজান ওদিকে আমল সাহেব আর কিছু বাড়ান তো 500 চাও না ওটাই তো বলছি। 1,000 টাকা 1,000 টাকা আমি 1,000 টাকা। আচ্ছা সিমেন্ট আপনি 350 লাগবে, আমি 500 টাকা চেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। আজকে না দিবেন কালকে দিবেন, আপনি থাকে তো এই যে ফিল্ম পে লাগা আছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ।
500 টাকা মন্টু ভাইজান, কি নাম গো? মন্টু ভাইজান না? হ্যাঁ, 500 টাকা নগদ, এক বস্তা সিমেন্ট। জান সিমেন্ট দিছেন তাহলে 2 বস্তা করেন না জি? এক বস্তাই করে। আচ্ছা যাই হোক, 10,000 টাকার আর কোন আল্লাহর বান্দা নেই। কাল কিয়ামতের মাঠে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী মুস্তাফা বচপনার সাথী, বুড়াপার সাথী, এমনকি কবরেরও সাথী রয়েছে। কাল কিয়ামতের মাঠে ও দয়ার নবীর পাশে হযরতে আবু বকর সিদ্দিক থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার সামিঈনে কেরাম, আমি এখান দিয়ে এখনই বাড়ি যাচ্ছিলাম। সুবহানাল্লাহ, এই পাইকোটতলা থেকে ওই মসজিদ পর্যন্ত যেতে আমাকে প্রায় 10 মিনিট লেগেছে। আর এই বাবুরা আমাকে ফোন করেই যাচ্ছে, আমি যেতেই পারছি। বলেন ভাইজান, আমাদের অবস্থা কি হয়েছে? দোকানে এত ভিড় আছে, দোকানের যদি 10% লোক এই জায়গাতে চলে আসে, তাহলে এই জায়গাটা পরিপূর্ণ হয়ে বাইরে অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে। জানেরা কোথায় আছো? কোন খেয়ালে ডুবে তোমরা জীবন যাপন করছো? মরতে হবে না? মরতে একদিন হবে। আর বুঝতে পারবে এই জীবনটা মান মর্যাদা কতটা, কি আমরা কি পেলাম আর কি হারিয়ে আসলাম। মরার পরেই বুঝতে পারবে, মরার আগে বুঝতে পারবে না। মুআজ্জাজ সামিঈনে কেরাম, এখনো সময় রয়েছে। সময় থাকতে নিজেকে শুধরে নাও। আর এই দোকানে পাশারে ভিড় ভাড়াক্কা থেকে, মেয়েদের গঞ্জাম থেকে, নিজে গঞ্জাম করা থেকে নিজেকে বাঁচান। আর বেনামি তুমি নামি না, বেনামি দিচ্ছি। আচ্ছা তুমি কি দিচ্ছ? এটা বেনামিটা তো নিয়ে আসলা তুমি, হ্যাঁ? আমি দিচ্ছি। তোমার তরফ থেকে দাও, একেবারে দিয়ে চলে যাও না, ফের তুমি আবার আসবা। বলো কত কি দাও না, তুমি বলো না। হ্যাঁ, তোমার কাকু আমি কাকুকে ডাক দিলাম, কাকু একবারকে সাড়া দিয়েছে। হ্যাঁ, আমি তোমার কাকু এবার ভাতিজাকে সাড়া দিচ্ছি। তুমি কতটা সাড়া দিচ্ছ বলো? হ্যাঁ, আমি একবার বলেছি কাকুকে, একবারই বলেছি, ঠিক আছে দিয়ে দিলাম বেটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুআজ্জাজ সামিঈনে কেরাম, বল বাবু, আমি বেশি কিছু তোমার কাছে দিব না। আশা 1000 টাকা তুমি দিয়ে দিও। বলে ইনশাআল্লাহ দিব। 1000 টাকা দেবো। কামাচ্ছ, খাচ্ছ, ভালোই, আল্লাহ দিবে, আরো হবে। আল্লাহ কোন দিক থেকে দিয়ে দিবে বুঝতেই পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত এত বেশি, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাযিল হয়েছে, ওই কোরআনে আল্লাহ আমাদেরকে সচেতনতামূলক বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারা রে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না, আশা উম্মীদ ছেড়ে দিও না। তোমরা যতই কিছু গুনাহ করে ফেলো না কেন, কিন্তু তোমার রবের রহমত এত বেশি, যদি তোমার রবের রহমত জোশে চলে আসে, তাহলে তোমাদের পাহাড় সমতুল্য গুনাহগুলো আল্লাহ মুহূর্তের মধ্যে নিস্তেনাবুদ করে মিটিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈনে কেরাম, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আর আমি জওয়ান ভাইদেরকে বলবো যে আমাদের মেন বক্তা কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, তাই আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা খুব করলেন। আপ কিছুক্ষণের জন্য এই মাজলিসে পাকের জন্য আসুন, একবার শয়তান ভাগার জন্য দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا شفيعنا نبينا ومولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله। কি বলতেছিলাম যে সাহাবা 7টা খেজুরের ডাল নিয়ে আসলেন, মসজিদে নববীকে রোশনি করা।